দুর্নীতির অভিযোগ নেই, তবুও সুপ্রিম কোর্টের রায়ে চাকরি গিয়েছে। চাকরিতে পুনর্বহালের দাবিতে ফের পথে প্রায় 4,000 যোগ্য গ্রুপ সি ও গ্রুপ ডি শিক্ষাকর্মী। হাওড়া ময়দান থেকে শুরু হয় নবান্ন অভিযান। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে বৃষ্টি মাথায় নিয়েই মিছিল চাকরিহারা শিক্ষাকর্মীদের। সুপ্রিম রায়ে চাকরি হারিয়ে আজ পথে প্রায় 26,000 শিক্ষক শিক্ষাকর্মী। তারা অযোগ্য নন, দুর্নীতিগ্রস্ত প্রক্রিয়ার অংশও ছিলেন না। তা সত্ত্বেও চাকরি হারাতে হয়েছে তাদের। বহুবার চাকরিতে পুনর্বহালের দাবিতে পথে নেমেছেন চাকরিহারা শিক্ষক শিক্ষাকর্মীরা, করেছেন আন্দোলন অনশন। তারপরেও ফেরেনি হকের চাকরি। এবার নবান্ন অভিযানে নামলেন প্রায় 4,000 চাকরিহারা গ্রুপ সি ও গ্রুপ ডি শিক্ষাকর্মীরা। যোগ্য 3,394 জন শিক্ষাকর্মী সম্বন্ধে সুস্পষ্ট বার্তা এবং তাদেরকে স্কুলে ফেরানোর সম্পূর্ণ ব্যবস্থা আইনি প্রক্রিয়ার মাধ্যমে করতে 3,394 জন যোগ্য শিক্ষাকর্মীর সার্টিফাইড লিস্ট অতি দ্রুত এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশ করতে হবে। সঙ্গে সঙ্গে রিভিউ পিটিশনের সঙ্গে এই ডকুমেন্টসটাকে অ্যাটাচমেন্ট করতে হবে। 22 লক্ষ ওএমআর পাবলিক ডোমেনে পাবলিশ করতে হবে এবং বর্তমানে যোগ্য হওয়ার পরেও যে 3,394 জন স্কুলে ফিরতে পারেনি, যাদের আজকে 4 মাস ধরে বেতন বন্ধ, তারা যে আর্থিক দুরবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে, সেই অবস্থার মধ্যে দাঁড়িয়ে তারা ব্যাংক লোন দিতে ব্যর্থ হচ্ছে, ব্যাংক লোনের ইএমআই দিতে ব্যর্থ হচ্ছে। তাহলে সেই ইএমআইগুলো যাতে যতদিন না স্কুলে ফিরতে পারছে ততদিন স্থগিত রাখ। মঙ্গলবার সকাল থেকেই হাওড়া ময়দানে ছিল কড়া পুলিশি পাহারা। যোগ্য গ্রুপ সি ও গ্রুপ ডি অধিকার মঞ্চের ব্যানারে এদিন নবান্ন অভিযান মিছিল শুরু হয় হাওড়া ময়দান মেট্রো স্টেশন সংলগ্ন শরৎ সদনের সামনে থেকে। বৃষ্টি মাথায় নিয়েই নবান্নের অভিমুখে এগোতে থাকে মিছিল। বৃষ্টি পড়ছে সারাদিন ধরে, এই বৃষ্টির স্নাত হাওড়ার ময়দানের ওপর দিয়ে তারা কিন্তু যাচ্ছেন নবান্নের দিকে এগিয়ে, সেটাই কিন্তু উঠে আসছে। আমরা সব দপ্তরেই গেছি, কিন্তু কোথাও থেকে কোনো সমাধান বেরোচ্ছে না, মানে ওরা আমাদের ব্যাপারে ভাবছেই না। এবার আমাদের সিএম কিছুদিন আগে আমাদের বলেছিলেন যে তার কাছে অনেকগুলো অপশন আছে, এবিসিডি যা সব অপশন আছে, কিন্তু কোনো অপশনই এত 4 মাস হয়ে গেল, 4 মাস ধরে কিছু কার্যকারী করতে পারেনি। আজকে 4 মাস হলো আমাদের কোনো স্যালারি পাই না। আমরা কিভাবে বেঁচে আছি সিএম সেই খোঁজটা হয়তো রাখার কোনো প্রয়োজন বোধ করছে না। অভিযান শুরু হতেই নবান্ন থেকে 3 কিলোমিটার দূরে মঙ্গলা ঘাটে ব্যারিকেড করে আটকানো হয় মিছিল। মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী। নবান্নের একজন আধিকারিক আন্দোলনকারীদের প্রতিনিধি দলের সঙ্গে দেখা করবেন, কিন্তু শিক্ষাকর্মীরা জানিয়ে দেন তারা শুধুমাত্র মুখ্যমন্ত্রীর সঙ্গেই দেখা করতে চান। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়ে নবান্ন অভিযান থেকে পিছু হটতে নারাজ চাকরিহারারা। এ নিয়ে পরিস্থিতি উত্তপ্তও হয়। এরপর সেখানেই বসে পড়েন তারা। সেখান থেকেই চলে স্লোগান। তো আমরা নবান্নের উদ্দেশ্যে যাচ্ছিলাম, এবারে পুলিশ প্রশাসন এবং সরকার আমাদেরকে এখানে আটকেছে। আমরা এখানে শান্তিপূর্ণভাবে আমাদের অভিযান চালাচ্ছি বা আমাদের বক্তব্য দিচ্ছি। আমরা চাই আজকের 3 তারিখে যে প্রশ্নমান পর্বগুলো আমরা নবান্নের মধ্যে রেখেছিলাম, সেইগুলোর যথাযথ উত্তর এবং যোগ্যদের সার্টিফাইড লিস্ট সহ যোগ্য শিক্ষাকর্মীদের স্কুলে ফেরার পূর্ণ ব্যবস্থা মাননীয় মুখ্যমন্ত্রী করবেন এবং আমাদের সঙ্গে সাক্ষাৎ করবেন। চাকরিহারা শিক্ষাকর্মীদের নবান্ন অভিযানের সমর্থনে আন্দোলনকারী শিক্ষক চিন্ময় মণ্ডল, তার থেকে জেনে নেব তিনি কি বলতে চাইছেন। চিন্ময়দা, আজকে আমরা দেখতে পাচ্ছি শিক্ষাকর্মীদের নবান্ন অভিযান, আপনার উপস্থিতি। দেখুন, প্রথমত শিক্ষাকর্মী এবং শিক্ষকরা একই নৌকায় চলছে, যেখানে সবারই চাকরিহারা। শুধু আমাদের ক্ষেত্রে একটা বেনিফিট, আমরা কিছু মাসের জন্য স্কুলে যেতে পারছি, ওরা 4 মাস ধরে এখনো স্যালারি পাচ্ছে না। রাজ্য সরকার একটা পদ্ধতি ওদের দাবি অনুযায়ী রেখেছিল যে মাস গেলে একটা ইন্টারিম রিলিফ যাতে দেওয়া যায়, কিন্তু যাতে না দিতে হয় তার জন্য যোগ্য অযোগ্য এক করে দিল এবং এমন চক্রান্ত করলো যে কোর্ট সেটা দিতে বাধা দিল। তাহলে শুধুমাত্র যোগ্য যে 3,394 জন শিক্ষাকর্মী রয়েছেন তাদের আলাদা সার্টিফাইড লিস্ট প্রকাশ করে তাদের একটা ইন্টারিম রিলিফ কিছু কাজের মাধ্যমে দিতে পারত, কিছু দিন যতদিন না রিভিউয়ে কিছু ফলাফল আসছে। এবং আলটিমেটলি দাবিটা তো একটাই, যে যারা অন্যের দোষে সাজাপ্রাপ্ত সেই সমস্ত শিক্ষাকর্মীরা বা শিক্ষকরা তারা স্কুলে পুনর্বহাল হোক, এবং তার দায়িত্ব রাজ্য সরকারকে এবং এসএসসিকে নিতে হবে। শিক্ষাকর্মীদের যে নবান্ন অভিযান রয়েছে, সেই নবান্ন অভিযানে শিক্ষকদের তরফে, যোগ্য শিক্ষকদের তরফে কিন্তু তারা এই নবান্ন অভিযানের সমর্থন জানিয়েছেন এবং আগামী দিনে যে আগামী 14 তারিখ যে শিক্ষকদের নবান্ন অভিযান রয়েছে, সেখানে
এখানেও এই শিক্ষাকর্মী থেকে শুরু করে শুভবুদ্ধি সম্পন্ন সমস্ত মানুষকে এই যোগ্য শিক্ষকরা কিন্তু আহ্বান জানাচ্ছেন। দীর্ঘক্ষণ জমায়েতের পর অবশেষে নবান্নে যাওয়ার অনুমতি পেলেন চাকরিহারা শিক্ষাকর্মীদের 10 জনের প্রতিনিধি দল। চাকরিতে পুনর্বহাল সহ 4 দফা দাবি নিয়ে নবান্নের তরফ থেকে ঠিক করা প্রতিনিধির সঙ্গেই দেখা করেন চাকরিহারা শিক্ষাকর্মীদের প্রতিনিধি দল। আমাদের যে 3 তারিখে দাবিগুলো ছিল, সেই দাবিগুলো বা যে প্রশ্নমান ডেপুটেশনের মাধ্যমে যে প্রশ্নমান আমরা রেখেছিলাম, সেই প্রশ্নমানগুলি উত্তর পাওয়ার জন্যে ওনারা কি উত্তর দেয়, সেই উত্তর পাওয়ার জন্য আমাদের প্রতিনিধি দল নবান্নের উদ্দেশ্যে আর কিছুক্ষণের মধ্যে বেরিয়ে যাবে। 4 দফা দাবি নিয়ে নবান্নের দরজায় কড়া নাড়লেন যোগ্য অথচ চাকরিহারা শিক্ষাকর্মীরা। যদিও দেখা হলো না মুখ্যমন্ত্রীর সঙ্গে, তবুও আশার আলো খুঁজছেন আন্দোলনকারীরা। তাদের সাব বার্তা, হকের চাকরি না ফেরা পর্যন্ত পথ ছাড়বেন না তারা। এবার সিদ্ধান্ত নিতে হবে সরকারকে, যোগ্যদের পাশে থাকবে নাকি অযোগ্যদের আড়াল করবে। ক্যামেরায় দেবরাজ দত্তের সঙ্গে অভ্রদীপ দাসের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা, হাওড়া।